আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। সম্মানিত দেশবাসী, সাক্ষাৎকার সহ সাক্ষাৎকার সহ ভিডিও দিয়ে থাকি। এরকমই একটা ভিডিও আমি সাক্ষাৎকার একটা ক্লিপে দিয়ে দেব, আপনারা দেখবেন যে একজন মায়ের চিকিৎসা করেছি। আমার এক খালা যান, উনি আসছিল, ওনার সমস্যা ছিল, কি সমস্যা ছিল আর এখন কি অবস্থা আছে ওনার মুখ থেকে শুনেন। বলেন আপনি। আমি 3 দিন আগে আসছিলাম, মাথা ব্যথা অনেক আসছিল। এখন আল্লাহ দিলে মাথা ব্যথা অনেক ভালো হয়েছে, অনেকটাই কমছে আমার ব্যথা উঠে। বমি ভাব আছে এখন? না, বমি টমি নাই, আমি একটু ভাত খাইতে পারি অল্প করে। ঠিক আছে, আর 2 দিন খেলেই ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সে যখন প্রথম দিন আসে খুবই কষ্ট করে আমার এখানে এসেছে, খুবই কষ্ট করে। তো হাঁটতে পারতেছিল না। আসার পর সাথে সাথে আমি চেয়ার থেকে উঠে তাকে বসার জন্য দিয়েছি। তো একটু দ্বিমত করতেছিল, বললাম যে না আপনি বসেন, আপনার খুব খারাপ অবস্থা। তো আপনার কি কি সমস্যা বলতেছে। আজকে অনেক দিন যাবত জ্বর, ওষুধ খাচ্ছি, যাচ্ছে আবার জ্বর আসে, এরকম অবস্থা। শরীরটা প্রচন্ড দুর্বল, প্রত্যেকটা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, খাওয়ার কোনো রুচি নাই, খাইতে পারি না দেখে শরীরটা আরো দুর্বল। তো সব কথা শুনলাম, তাকে আমি রুকিয়া করলাম এবং লেবু পরে দিলাম 5টা। বললাম যে আর 2 দিন এসে একটু কষ্ট করে ঝাড়িয়ে নিয়ে যাবেন। বলতেছে যে বাবা যদি আমার একটু আরাম হয় আমি 2 দিন না 5 দিনই আসবো, আমাকে একটু ঝেড়ে দাও, আমার খুব খারাপ অবস্থা, আমার মনের বিশ্বাস তোমার এখান থেকে হয়তো আমি ভালো হব। আমি বললাম শুনেন, আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে আমি চিকিৎসা করে থাকি। তো আল্লাহর কালামের বরকতে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমার আমল যদি ভালো থাকে, আপনার যদি ইমানের জোর থাকে আর ধৈর্য থাকে, নিয়ম কারণ মানেন, তাহলে ইনশাআল্লাহ আমি বলে দিলাম আপনি 3 দিনের মধ্যেই সুস্থতা লাভ করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি চলে গেল। রুকিয়া করার পর লেবু পরে নিয়ম কারণ বলে দিলাম। পরের দিন আসছে, বললাম যে কি খবর, খেয়ে আসছেন? কয় না খাইনি। তখন আমি বললাম খেয়ে তারপর আমার কাছে আসবেন। তো ওদিন রুকিয়া করে দেওয়ার পর চলে গেল। তৃতীয় দিন আমার কাছে আসলো। তৃতীয় দিন আসার পর তো উনি বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি রাত্রে খাবার খাইতে পারছি, আমার মাথা ভার নাই, জ্বরও আসে নাই, এখন একটু শরীরটা দুর্বল আছে। আমি বললাম শুনেন, এটা তো একদিনের ব্যাপার না, বেশ কয়েকদিন হয়েছে। আপনি পাশাপাশি একটু স্যালাইন খাবেন, আর শরীরের দুর্বলতাটা কাটতে একটু রিমুভ হতে সময় লাগবে। তো আপনারা না আসলেও চলবে। বলতেছে যে না আমি কালকে আসবো, আর 2 দিন আছে যেহেতু আমি আসবো। আমি বলছি ঠিক আছে। তো পরের দিন মানে আসে নাই। তারপর পঞ্চম দিন আসছে, আসার পরে বলতেছে যে বাবা আমি সম্পূর্ণ ভালো, তবে একটা লেবু ছিল এটা নষ্ট হয়ে গেছে, তুমি যদি আর একটা লেবু দিতে পড়ে। আমি বলছি আপনার মনের খুশি, নিয়ে যান। তো আপনি যেহেতু ভালো হয়েছেন, আমার যদি একটু উপকৃত হতাম আমি, যে একটা ভিডিও ক্লিপ যদি দিতেন আপনি, সাক্ষাৎকারটা শুধু কি হয়েছিল, কেমন হয়েছে এখন এটা বলবেন। তো উনি বলতেছে যে বাবা আসলে এটা কেমন দেখায়, আমার স্বামী বিদেশ থাকে, সে যদি দেখে আবার কি ভাববো। আমি বললাম যে দেখেন, এটা খারাপ কিছুই না, শুধুমাত্র আপনি সুস্থতা লাভ করছেন। এখানে যদি বড় কোনো ডাক্তারের কাছে যাইতেন, তারা বিভিন্ন ক্যামেরা দিয়ে ভিডিও ক্লিপ নিয়ে যেত, আপনাকে বলতো না। আর আমি অনুমতি নিয়েই নিতেছি। এটা যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি দেন একটু উপকার হইতো, এতটুকু। পরে উনি ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ, আমার জন্য অনেক দোয়া করেছে। তো যাই হোক, সবার কাছে আমি দোয়া চাই, মানুষের খেদমত যেন এইভাবে করে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।